আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি সাফিক্স অ্যান্ড প্রিফিক্স নিয়ে ক্লাস নিব এবং এটা আমার ক্লাস নম্বর 1 হবে। তো চলো দেখি কিভাবে আমরা ইজি মেথডে সাফিক্স প্রিফিক্স করতে পারি। প্রথমে আমি বলবো আমার টাইটেল সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। এর বিষয়ে কিছু তথ্য দিব। এটা কোয়েশ্চেন নাম্বার 8-এ আসে এসএসসি পরীক্ষায়। টোটালে গ্যাপ থাকবে 10টা। গ্যাপ মানে শূন্যস্থান। কয়টা? 10টা। 3 নম্বরে হলো মার্কস থাকবে 10 ইন্টু 0.5 ইকুয়াল টু 5 মার্কস, মানে একটাতে হাফ করে। অ্যান্সার হবে 4 ধরনের। অ্যান্সার কয় ধরনের হবে? 4 ধরনের। এই 4টার বাইরে কোনো উত্তর হবে না। সেই 4টা কি আমরা একটু জেনে নিই। 1 নম্বর হলো নাউন, 2 নম্বর হলো অ্যাডজেক্টিভ, 3 নম্বর হলো ভার্ব এবং লাস্ট অফ অল 4 নম্বর হলো অ্যাডভার্ব। এই 4টার বাইরে একটাও অ্যান্সার হবে না। এই 4টাই হবে অ্যান্সার। তাহলে কখন কোনটা হবে সেটা শেখানোর দায়িত্ব আমার। ইজি মেথডে শেখানোর দায়িত্ব আমার। ছোট্ট সোনামণিরা, আমরা এটার বিষয়ে আরেকটা তথ্য দিব। প্রশ্ন কেমন ভাবে আসে পরীক্ষায়। এই যে দেখো, এক্সামে প্রশ্ন আসে। একটা এক্সাম্পল দিয়েছি, শি ইজ বিউটি গার্ল। এরকম ব্র্যাকেটের মধ্যে তোমাকে 10টা ওয়ার্ড দিয়ে দিবে। সেই 10টা ওয়ার্ডকে কিছু পরিবর্তন করে তোমাকে উত্তরগুলো করতে হবে। তো আমরা সাফিক্স এবং প্রিফিক্স কেন বলি? এই শব্দটার পরে 2-1টা অক্ষর যুক্ত হয়েও কখনো অ্যান্সার হতে পারে। পরে মানে সেটা সাফিক্স। আবার পূর্বে যুক্ত হয়েও অ্যান্সার হতে পারে, তখন সেটাকে আমরা প্রিফিক্স বলবো। তাহলে সাফিক্স এবং প্রিফিক্সের বিষয়ে তোমাদের কিছুটা হলেও ধারণা অর্জন করেছো ইনশাআল্লাহ। ছোট সোনামণিরা, এখন আমি চলে যাব। বলেছিলাম যে উত্তর হয় 4 রকমের। কোনোটা নাউন হয়, কোনোটা অ্যাডজেক্টিভ হয়, কোনোটা ভার্ব হয়, আবার কোনোটা অ্যাডভার্ব হয়। তাহলে এখন কথা হলো কখন কোনটা হবে। একেবারে ইজি করে দেব। সেটা হলো নাউনের ঘরে যদি শূন্যস্থান দেয় তাহলে নাউন হবে, অ্যাডজেক্টিভের ঘরে শূন্যস্থান দিলে অ্যাডজেক্টিভ হবে, ভার্বের ঘরে শূন্যস্থান দিলে ভার্ব হবে এবং লাস্ট অফ অল অ্যাডভার্বের ঘরে গ্যাপ দিলে অ্যাডভার্ব হবে। এখন কথা হলো যে স্যার কি করে বুঝতে পারবো এটা নাউনের ঘর? নাউনের ঘর বোঝার খুবই ইজি একটা মেথড আমি এখানে দিয়ে দিয়েছি, যে এই 7 জায়গায় যদি শূন্যস্থান আসে তাহলে ধরে নিবা এটা নাউনের ঘর। আর নাউনের ঘর মানে উত্তর কি হবে? নাউন হবে। তো চলো আমরা একটু দেখি সেই 7 জায়গায়। প্রথমে আমরা 1 নম্বরের কথা বলবো। দেখো, 1 নম্বরটা লেখা আছে, বাক্যর শুরুতে গ্যাপ থাকলে তা নাউন হয়। বাক্যর শুরুতে গ্যাপ থাকলে তা নাউন হয়। তার মানে তুমি যত বাক্য দেখবা যদি প্রথমেই শূন্যস্থান দেয়, সাফিক্স এন্ড প্রিফিক্সের প্রথমেই যদি শূন্যস্থান থাকে তাহলে সেটা কি হবে? নাউন হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, দেখো। যেমন আমি যদি বলি রহিম রহিম ইজ আ গুড বয়। গুড বয়। ছোট্ট সোনামণিরা, প্রথমের ওয়ার্ডটাই আমরা দেখতে পাচ্ছি নাউন। ঠিক আছে? তাহলে যদি সাফিক্স এন্ড প্রিফিক্সের প্রথমে গ্যাপ দেয় তাহলে সেই গ্যাপে উত্তরটা হবে কি? নাউন। অবশ্যই নাউন হতে হবে, যার জলজান্ত প্রমাণ আমরা এখানে দেখতে পাচ্ছি। 1 নম্বরের বিষয়টা ক্লিয়ার। চলে যাব 2 নম্বরটাই। 2 নম্বরটায় দেখো, বাক্য অবজেক্টের স্থানে যদি গ্যাপ থাকে তাহলে সেটা নাউন হয়। তাহলে অবজেক্টটা কি? আমরা তো জানি প্রথমে বাক্যের সাবজেক্ট থাকে, তারপর হেল্পিং ভার্ব থাকে, তারপর মেন ভার্ব থাকে এবং শেষে মেন ভার্বের পরে কি থাকে? অবজেক্ট থাকে। আমরা একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাতে চাই। দেখো, আই ইট রাইস। ছোট্ট সোনামণিরা, তোমরা দেখো প্রথমে সাবজেক্ট আছে, তারপর ভার্ব আছে, তারপর এটা অবজেক্ট। তাহলে এটা ভার্ব, এটা সাবজেক্ট। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট।
অবজেক্টের স্থানে দেখো নাউন আছে। তাহলে অবজেক্টের স্থানে নাউন আছে, তাহলে যদি কখনো সাফিক্স এন্ড প্রিফিক্সে অবজেক্টের স্থানে শূন্যস্থান পূরণ দেয়, তাহলে তোমাকে কি করতে হবে বলো? নাউন করতে হবে। ঠিক আছে, এবার চলে যাব 3 নম্বরে। 3 নম্বরটা বলছে, তাহলে 2 নম্বর শেষ, এবার 3 নম্বরে যাব। পজেসিভ প্রোনাউনের পরে গ্যাপ থাকলে তা নাউন হয়। ছোট্ট সোনামণিরা, পজেসিভ প্রোনাউন কি তোমাদেরকে আমি একটা ক্লাসেই বলে দিয়েছি, পার্সনের ক্লাসে। তারপরে আবারও বলছি, সেটা হলো আই, মি, মাই, শেষেরটা পজেসিভ প্রোনাউন। শি, হার, হার, শেষেরটা পজেসিভ প্রোনাউন, তাই না? এবং তোমাদের পজিটিভ প্রোনাউনের যদি ক্লাসের প্রয়োজন পড়ে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে দেখে নিবা। তাহলে এখানে আমরা বলে দিই, পজিটিভ প্রোনাউনের পরে গ্যাপ থাকলে তা নাউন হয়। যেমন আই লাইক মাই মাদার, MOTHER, আই লাইক মাই মাদার। তাহলে এখানে দেখো যে এই যে মাই হলো পজেসিভ প্রোনাউন, তাহলে পজেসিভ প্রোনাউনের পরে আমি মাদার দিয়েছি, আর মাদার হলো নাউন একটা, ঠিক আছে, এটা একটা নাম। তাই এই যে পজেসিভ প্রোনাউনের পরে এখানে দেখো নাউন আছে। বুঝতে পারলা? আচ্ছা, তারপরে এবার আমরা চলে যাব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আবার কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হলো দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কখনো যদি সাফিক্স এন্ড প্রিফিক্সে দিস, দ্যাট, দিস, দোজ এর পরে শূন্যস্থান থাকে, তুমি নাউনে পরিবর্তন করবা। ঠিক আছে, দেখো একটা উদাহরণ দিয়ে দিচ্ছি আমি। যেমন আই লাইক দিস পেন। ছোট্ট সোনামণিরা, এই জায়গায় তুমি দিস কথাটা দেখতে পাচ্ছ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে অবশ্যই নাউন হয়, এবং পেন মানে কলম, এটা একটা নাম, সো দ্যাটস কল্ড নাউন। তাহলে যদি ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে শূন্যস্থান দেয়, তাহলে সেটা নাউন হবে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে। তারপরে আমরা চলে যাব হলো দিয়ের পরে গ্যাপ থাকলে সেটা নাউন হবে। ওকে, এক্স্যাক্টলি দিয়ের পরে গ্যাপ থাকলে সেটা অবশ্যই তুমি সেখানে নাউন লিখবা। একটা আমরা উদাহরণ দিয়ে দিচ্ছি, দেখো। দ্য GOVERNMENT, the government has taken some steps to improve their condition। ছোট্ট সোনামণিরা, এই যে দেখো এখানে দি আছে, এবং দি এর পরে গভর্নমেন্ট, সরকার, এটা একটা নাম। ঠিক আছে, এটা একটা কি নাম। তাহলে গভর্নমেন্টটা নাউন। তাহলে দি এর পরে যদি শূন্যস্থান সাফিক্স এন্ড প্রিফিক্সে দেয়, তাহলে অ্যান্সার কি করবা? নাউন। তাহলে গভর্নমেন্ট এটা একটা কি নাউন। ঠিক আছে, ওকে ছোট্ট সোনামণিরা, এছাড়াও আমি তোমাদের আরো একটা শর্টকাট টপিক, অবশ্যই শর্টকাট মেথড ইউজ করব অবশ্যই। অ্যাডজেক্টিভের আগে গ্যাপ থাকলে তা নাউন হয়। অ্যাডজেক্টিভের আগে, যেমন আমি একটা যদি উদাহরণ দিই, শি ইজ আ BEUTI, বিউটিফুল গার্ল। ছোট্ট সোনামণিরা, গার্ল একটা নাউন। গার্ল মানে বালিকা, এটা একটা নাউন, আর নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়। বিউটিফুল অ্যাডজেক্টিভ, ক্লিয়ার? ওকে, তারপরে চলে যাব প্রিপজিশনের পরে গ্যাপ থাকলে তা নাউন হয়। তাহলে এটা আমাদের শেষ। তাহলে তোমরা নাউন কখন হবে তোমরা বুঝে যাবা। এই 7টা জায়গায় যদি কখনো শূন্যস্থান দেয়, তাহলে তোমাকে নাউন করতে হবে। তাহলে প্রিপজিশনের পরে যেমন লিখলাম রহিম গোজ স্কুল। ছোট্ট সোনামণিরা, প্রিপজিশন এবং এরপরে নাউন আছে। দেখতে পাচ্ছি আমরা যে এই 7টা জায়গায় নাউন থাকে। তাহলে এই 7 জায়গায় যদি শূন্যস্থান দেয়, তাহলে কি দিবা? নাউন দিবা। কথাটা বুঝতে পারলা? আর নাউন আবার কি করে তৈরি করব, এটারও একটা ক্লাস দিয়ে দেবো। তা আমি ছোট্ট করে একটু বলে শেষ করে দিচ্ছি। কোন ওয়ার্ডের শেষে TION, SION, হুড, ডোম, নেস, টাই, সাই, সি, ANC, ইজম, মেন, শিপ, অর,
এগুলো যদি থাকে দ্যাটস কল্ড নাউন। দ্য জলযন্ত্র উদাহরণ আমরা দ্য গভর্নমেন্ট দিলাম, এমইএনটি মেন্ট আছে, সো দ্যাটস কল্ড নাউন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমি আরো সাফিক্স আর প্রিফিক্সের আরো ক্লাস দিব এবং এগুলো যদি করো তাহলে তোমার একেবারে ইজি হয়ে যাবে। সবাই ভালো থাকো, ধন্যবাদ, বাই।